गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल अतिशी दास ब्लग के तुम्हारे अनेक अनेक शुभेच्छा। केमन आछो? भालो आछो? आमिও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে হচ্ছে, কেননা এই কদিন ধরে কাজকর্ম করতে হবে। আমি আস্তে ধীরে কাজকর্ম করি, একা মানুষ, যতটা পারি ততটা করি টুকটাক করে। সবাই একাই হয়, যাই হোক আমি অত পটু না বাবা, আস্তে ধীরে কাজকর্ম করি। চলো কি কি করি না করি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো যতটা পারি। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নাও। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো রান্নার এদিকে চলে এসেছি। সকালের কাজকর্ম সেরে এখন রান্নার দিকে চলে এসেছি। আর এখানে আলু টালু কেটে ভেজে তুলে রেখেছি। আর এই দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর মশলা আছে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরের গুঁড়ো, রসুন একসাথে বেটে সেই মশলাটাকে ভালো করে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা ছাড়বে, তারপর এই চিকেনগুলো দেব। তা আমার তেলটা অনেকটা ছেড়েও এসছে, আর চিকেনগুলোও আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এই চিকেনটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে, যাতে খুব ভালো করে মাংসটা কষে। এখন এর মধ্যে আমি নুন দেব না, একটু সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে গিয়ে একটু চিকেনের কালারটা চেঞ্জ হলে তারপর আমি এর মধ্যে নুন দেবো। না হলে আগেই যদি আমি এর মধ্যে নুন আর লবণ তোমরা যেটা বলো সেটা যদি দিয়ে দিই, তাহলে জলটা ছেড়ে দেবে, আর তখন ভালো হবে না, ছিবড়া হয়ে যাবে। চিকেনের জলটা ছেড়ে দিলে চিকেনটা শক্ত হয়ে যাবে। সেই জন্য এখন আর আমি এর মধ্যে নুন দেবো না, একটু সব মশলাটা মিশিয়ে নিই, কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে নুন দেবো। নুন ছাড়া সমস্ত কিছুই হলুদ হলুদ দেওয়া আছে। আর দেখো আমার কালার চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে নুনটাও আমি দিয়ে দিয়েছি। অনেকটা আমার হয়ে এসছে মশলাটা, একদম তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। আর এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, যাতে এই তেলটা ছেড়ে আসলে একটু ঝোল ঝোল আছে, ঝোলটা টেনে নিলে তেলটা ছেড়ে আসলেই আমি গরম জলটা দিয়ে দেবো। আজকে কষা করব না, একটু ঝোলঝোলই করবো। কেননা ঝোলঝোল মানে অত ঝোল না, পাতলা ঝোল না, মানে মাংসের ঝোল যেমন হয় তেমন করব। কারণ আজকে কিছু নেই, শুধু এটাই আছে। আর শশা, দুপুরের লাঞ্চের শশা আছে। আর দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে, আর ভাত নিয়ে বসে পড়েছি, গরম গরম ভাত আর মাংস, আর কিছু লাগে না। আর ও খাচ্ছে গরম গরম ভাত, মাংস আর শশা, দেখতে পাচ্ছ। কিছু না কিছু লাগে, ও ওই এক পদ দিয়ে খেতে পারে না। আমার তো আবার কোনো ব্যাপার না, তো দেরি করে নিয়ে এসছে, নিজেই বলেছে তুমি এটাই করো, আর কিছু করো না গরমের মধ্যে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। আর খেয়ে দিয়ে ও উঠে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, একটুও দাঁড়ায়নি। আর এখন আমার কোনো চাপ নেই, আমি ধীরে স্থিরে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, করে টোরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। ঠাকুরের প্রসাদে আজকে মিষ্টি আছে, এখনো প্রসাদ প্রসাদ কিছু খাইনি। একটু বেরিয়েছিলাম, তাই বেরিয়ে টেরিয়ে ঘুরে টুরে চলে এলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। গিয়েছিলাম একজনের বাড়িতে, অনেক দিন ধরে বলছিল যাওয়ার কথা, তাই গিয়েছিলাম, গিয়ে দেখা টাকা করে এলাম। আসতে দেবে না, তাও তাড়াতাড়ি চলে এলাম। আর এখন এসে এখনও টিফিন আসেনি, চলো কি আসে না আসে তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি, তো আজকেও করবো। হ্যালো গাইস, দেখো এখন আমার টিফিন চলে এসছে। আর টিফিনে আজকে কি আছে চলো দেখিয়ে দিই। এই দেখো, চপ আছে, বেগুনি আছে, আর সিঙ্গারা আছে, আর সাথে মুড়ি আছে। চলো ঝটপট খেয়ে নিই, আজকে চানাচুর টানাচুর কিছু নিয়ে নিই, কারণ এগুলোতেই খাওয়া হয়ে যাবে।
পারলে একটা লঙ্কা নিতে পারি, কাঁচা লঙ্কা। চলো ঝটপট খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কি কেমন সন্ধ্যের টিফিনটা? জমজমাট না? জমে গেল না? তেলে ভাজা আর মুড়ি। অনেক অনেক মানুষ আছে তাদের খুব পছন্দের খাবার এটা, আমার একদম পছন্দের না, কিন্তু তবু আমাকে খেতে হয়। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে কি আছে দেখো, চিকেন আর ভাত। চিকেন আর ভাত, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো করে নিই, গরম ভাত ঠান্ডা হয়ে যাবে। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিয়ে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও দাঁত মাজতে চলে গেল, আর আমি ধীরে স্থিরে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন তাড়া নেই, অনেক তাড়াতাড়ি আজকে, অন্য দিনের থেকে অনেক তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে গেছে। আর যা প্রচণ্ড গরম, গরমে আর কিছু ভালো লাগছে না, শরীরে আনছান আনছান করছে, মনে হচ্ছে ঠান্ডার মধ্যে ডুবে থাকি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিলাম। তারপর বেসিনে ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে এটা জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনো অনেক কাজ বাকি আছে, আজ তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি অন্য দিনের থেকে। আর কি বিশাল গরম, দেখতেই পাচ্ছ, দরদর করে ঘামছি, মোটেই কাজ করা যাচ্ছে না। মানে ঘামছি, মানে কিভাবে ঘামছি, নাইটি ফাইটি পুরো ভিজে যাচ্ছে। এই বসে আছি তো, এদিক দিয়ে টপ 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 করে জল পড়ছে, এইভাবে ঘামছি। আর এত মশার উপদ্রব, গরম তার মধ্যে মশা, মানে দুয়ে একাকার হয়ে গেছে। মশা আর গরমের ঠেলায় জীবন উষ্টাগত। তাই কি বলবো বলো, গরমে আর কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে কাজকর্ম, আর বসে থাকলে বেশি গরম লাগবে। যদি টান টান হয়ে শুয়ে পড়ি তাহলে কিছুক্ষণ বাদে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, বসলে বেশি যেন গরম লাগছে, মানে অস্বস্তি বোধ হচ্ছে, মনে হচ্ছে সারা গা চিরবির চিরবির করছে, মনে হচ্ছে ঘামাচি হবে মনে হচ্ছে। এখনো বেরোয়নি, জানি না কি হবে। চলো আর ব্লগটা বেশি বড় করব না, আজের মতন ব্লগটা এখানে শেষ করি। কিছু বলার থাকলে আর বলতে পারছি না। চলো, গুড নাইট।